আমরা ঈশ্বর প্রদত্ত খুব সুন্দর দুটো শক্তি পেয়েছি। একটা হলো বাক শক্তি, আরেকটা হলো দৃষ্টিশক্তি। আর এই বাক শক্তি আর দৃষ্টিশক্তিটা সত্যি অদ্ভুত। এই দু চোখ ভরে কিন্তু আমরা দুনিয়াটাকে দেখতে পারি, আর এই দুনিয়াটাকে দেখার পর বাক শক্তির মাধ্যমে কিন্তু আমরা তা প্রকাশ করতে পারি সকলের কাছে। হ্যাঁ, আজ কেন বাক শক্তি আর দৃষ্টিশক্তি নিয়ে পড়লাম? তেমন কিছু নয়। আসলে কি জানো, এই বাকশক্তি আর দৃষ্টিশক্তির কারণে কিন্তু আমরা অনেক সময় অনেক মানুষই কিন্তু খুব ভালোভাবে আমাদের নিজের মনের কথাটা প্রকাশ করতে পারি, পরিচ্ছন্নভাবে সকলকে বুঝিয়ে তুলতে পারি। কিন্তু এই বাকশক্তি এবং দৃষ্টিশক্তির কারণে কিন্তু আমাদের সমাজে অনেক কিছু ক্ষতিও হয়ে যায়। কারণ আমার মুখের কথায় কখনো কখনো কোনো মানুষের যদি ভালো লেগে থাকে, আবার কখনো কখনো কিন্তু কোনো মানুষকে আমি এতটা আঘাত করে থাকি যে ওর দু চোখ ভরে জল আসে, তাই না? তো এই জন্য বলছি, এই দুটো শক্তিকে অবশ্যই কাজে লাগাতে হবে, খুব সুন্দরভাবে যত্ন করে কাজে লাগাতে হবে, যাতে এই শক্তি দুটো কখনো কোনো দিন কারোর ক্ষতি না করে বসে। দৃষ্টিশক্তি যদি খারাপ হয়ে থাকে তাহলেও কিন্তু শুধুমাত্র চোখে না দেখাটাকে দৃষ্টিশক্তি খারাপ বলে না, তাই না? কোনো একটা সম্পর্ককে বা কোনো একটা রিলেশনশিপকে যদি আমরা দেখার মতো দেখি, তাহলে দেখবে সেই সম্পর্কটা অনেকটা মধুর, অনেকটা সুন্দর হয়ে ওঠে। কিন্তু তোমার দৃষ্টিভঙ্গি যদি খারাপ হয়ে থাকে, তাহলে কিন্তু সেই সম্পর্কের মধ্যে অবশ্যই কালিমা লেপন হয়ে যাবে। অবশ্যই কিন্তু সুন্দর সম্পর্কগুলোর মধ্যে একটা বাজে একটা সম্পর্কের সৃষ্টি হয়ে যাবে। তাই বলছি, ভগবান প্রদত্ত যে শক্তি আমাদেরকে ভগবান দিয়েছেন, সেই শক্তিকে অবশ্যই কাজে লাগাতে হবে। আমার মুখের কথা যদি আমি বলতে পারি সুন্দর করে গুছিয়ে, হয়তোবা সেই শক্তি অনেক সময় অনেকের মানুষের জীবনটা পরিবর্তন করে দিতে পারে, তাই না? তো অবশ্যই যে কোনো জিনিসকে ভগবান যেহেতু দিয়েছে, বা সমাজ যদি আমাদের কোনো কিছু দেয়, সেই শক্তিটাকে অবশ্যই আমরা ভালো কাজে ইউজ করতে হবে, তাহলে সেই শক্তির মর্যাদা দেওয়া হয়। আর তা না হলে সেই শক্তিকে অপমান করা হয়। তো এই সম্পর্কগুলোর মধ্যেও, যে কোনো সম্পর্কের মধ্যেও এই যে বাকশক্তি এবং দৃষ্টিশক্তি দুটোটাই কিন্তু প্রচুর পরিমাণে কাজে লাগে। কারণ মুখের কথা, একটা ওয়ার্ড যে মানুষের কতটা আনন্দ দিতে পারে আর কতটা কষ্ট দিতে পারে, শুধুমাত্র সেই মানুষটাই শোনে যে উপভোগ করে এই জিনিসটা, যে কথাটা শোনে। আমার একটা মুখের কথা যদি কারো মনে হাসি ফোটাতে পারে, ঠিক তেমনি কিন্তু দু চোখ ভরে যেমন জল আনতে পারে। তো সেই মুহূর্তটাকে হয়তো আমি ফিল করতে পারবো না যে তার কতটা কষ্ট হয়েছে, সে ফিলটা করতে পারবে যে মানুষটাকে আমি বলবো। তাই বলার আগে বা দেখার আগে অবশ্যই কিন্তু একটু চিন্তা ভাবনা করে বলতে হবে, দেখতে হবে, একটু সাবধানে, যাতে কোনোদিন এই দুটো কারণের জন্য অন্য কেউ কষ্ট না পায়। কারণ অন্যদেরকে কষ্ট দিয়ে নিজেকে সুখী মনে করা মানুষগুলো সত্যি খুব বোকা। কারণ ওরা ভাবে, আজ আমি ওকে কষ্ট দিয়েছি, ওকে অপমান করেছি, বাহ, আমার অনেকটা জয় হয়ে গেছে। না, সেটা আমার বোকামি হয়েছে। কখনো কাউকে কষ্ট দিয়ে নিজেকে জয় মনে করা সত্যি বোকামি, কারণ সময়ের চাকা সবসময় ঘুরবে। ধন্যবাদ সবাইকে।